একদিন ইমন রান করছেন, আরেকদিন ব্যাটিংয়ে বাউন্ডারির ফুল ঝুড়ি তানজিদ তামিমের। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ের বড় প্রাপ্তি ওপেনিং। তবে তামিম ইমনরা নয়, আগামী দিনে ওপেনিংয়ে বাংলাদেশে উঠে আসছে প্রতিভাবান তরুণরা। সবকিছু ঠিক থাকলে আগামী অনেক বছরের জন্য ওপেনিংয়ে নিশ্চিন্তে থাকতে পারে বাংলাদেশ দল। ওপেনিংয়ে বাংলাদেশের সম্ভাবনা ও সাফল্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। লঙ্কানদের বিপক্ষে শুরুর ম্যাচে রান করেছেন ইমন, শেষ ম্যাচে আবার একের পর এক ৬ মেরে ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। আবার পাকিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচে অর্ধশতক তুলে নেন ইমন। এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে শেষ টি-20-তে একই সাথে জ্বলে উঠে বিশাল পার্টনারশিপ করেন এই দুইজন। এই মুহূর্তে বাংলাদেশ দলের ওপেনিংয়ে ভরসাযোগ্য দুই নাম তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। একটা সময় ওপেনিংয়ে ভুগতে থাকা বাংলাদেশ দলের বর্তমানে ওপেনিংই বড় অস্ত্র। ভালো পিচ পেলে ওপেনাররা পাওয়ার প্লেকে কাজে লাগাচ্ছেন, বাউন্ডারি হাঁকাচ্ছেন, শুরুতেই অন্যান্যদের জন্য আলাদা টোন নির্ধারণ করে যাচ্ছেন। আবার অনেকদিন নিজেরা ইনিংসকে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন, যতক্ষণ ক্রিজে থাকছেন বাউন্ডারি হাঁকাচ্ছেন। এরকম স্বপ্নের ওপেনিং প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। টি-20 ক্রিকেটের সেই স্বপ্নের ওপেনিং এখনই পূর্ণতা পায়নি, বরং সবে যেন শুরু হয়েছে এই যাত্রা। কেননা এই ফরম্যাটের জন্য আগামী দিনে আসছে আগ্রাসী ক্রিকেট খেলা ওপেনার। এই যেমন অনূর্ধ্ব-19 খেলা জাওয়াদ আবরারের নাম বলতেই হবে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে 3 ম্যাচেই অর্ধশতক হাঁকান জাওয়াদ। রান করার ক্ষেত্রে জাওয়াদ ধারাবাহিক, একই সাথে ব্যাটিং করেন ঝড়ো স্ট্রাইক রেটে। 3 ম্যাচেই 100-এর অধিক স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাওয়াদ, তুলে নিয়েছে একাধিক বাউন্ডারি। সর্বশেষ ম্যাচে তো অর্ধশতক হাঁকান মাত্র 33 বলে। বিরূপ কন্ডিশনেও জাওয়াদের এমন ব্যাটিং বলে দেয় সে কতটা আগ্রাসী, একই সাথে এই ফরম্যাটের জন্য কতটা দক্ষ হয়ে আসছেন তিনি। জাওয়াদের সাথে এই ফরম্যাটের জন্য দারুণ সংযোজন হতে পারে আজিজুল হক তামিম। অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক হতে পারেন তানজিদ তামিমের উত্তরসূরি। তামিম নামেই যেন লুকিয়ে আছে ক্লাসিক নান্দনিক ভাব, সেটা তামিম ইকবাল থেকে আজিজুল তামিম সবার মাঝেই রয়েছে। বড় শট খেলতে পারেন, টাইমিং করতে পারেন, দ্রুত রান করতে পারেন। তার খেলার ধরনে মুগ্ধ হবেন সবাই। আজিজুল তামিমকে নিয়ে তাই স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। একই সাথে ভুলে গেলে চলবে না জিসান আলমের নাম। জাতীয় দলের রাডারে ভালোভাবেই আছেন জিসান। অনূর্ধ্ব-19 থেকেই মারমুখী ব্যাটিংয়ের জন্য খ্যাতি তার। এরপর এ দলের হয়েও জিসানের ব্যাটিং নজর কাড়া, যেখানেই সুযোগ পেয়েছেন নিজের ন্যাচারাল গেম খেলেছেন। বিপিএলেও নিজ দলের ছিলেন গুরুত্বপূর্ণ নাম। আগামী দিনে তাই জিসানও হতে পারেন টি-20 ক্রিকেটে ওপেনিংয়ের তুরুপের তাস। সব মিলিয়ে আগামী দিনের জন্য বেশ অনেক অস্ত্র রয়েছে বিসিবির কাছে। তবে তাদের কিভাবে কাজে লাগায় বিসিবি, সেটাই এখন দেখার বিষয়।